জয় যিশু। ঈশ্বর আমাদের সবাইকে একটা স্বাধীনতা দিয়েছে, সকলকেই স্বাধীনতা দিয়েছে। আমরা সবাই স্বাধীন, তাই তো? আপনি স্বাধীন না স্বাধীন নয়? সবাই স্বাধীন তো? কেউ ইচ্ছা করলেই প্রার্থনা করতে আসতে পারেন, কেউ ইচ্ছা করলেই বলেন আজকে যাবো না, ভালো লাগে, কোমরটা একটু লাগছে, আজকে অনেক প্যান জামা আছে, সারা সপ্তাহ সময় পাইনি, আজকে একটু কাচতে হবে, আমরা এরকম বলি। তো আমরা স্বাধীন, আমরা ঈশ্বরকে ডাকতেও পারি, নাও পারি। ঈশ্বর আপনাকে রবিবারে বলবে চো, কান ধরে বলবে চো আমার মন্ডলীতে চো, বলবে কাউকে? আপনি এলেও ঈশ্বর খুশি, না এলেও ঈশ্বর খুশি। তো আমরা প্রার্থনা করতেও পারি, নাও পারি। আমরা ঈশ্বরের আদেশ পালন করতেও পারি, নাও পারি। আমরা গাল দিতেও পারি, নাও পারি। আমরা প্রভুকে যখন বিশ্বাস করেছি, আমরা যখন পরিত্রাণ পেয়েছি, তারপরেও আমরা গাল দিতেই পারি, পারি না? পারি না? হ্যাঁ, কারণ দেখুন, একটা কথা কান খুলে শুনে রাখবেন, আপনার কাছে যেই আগেকার দিনের যেই মানে বাপ্তিস্ম নেওয়ার আগে যে সত্তা, বাপ্তিস্ম নেওয়ার আগে যে স্বভাব, সে কি আপনাকে ছেড়ে পালিয়ে গেছে? গেছে পালিয়ে? কোথায় সে? সে ভেতরেই আছে, ভেতরে আছে, কিন্তু তাকে আপনি চাপা দিয়ে রেখেছেন। কিসের দ্বারা? ঈশ্বরের বাক্য দ্বারা, পবিত্র আত্মা দ্বারা তাকে আপনি চাপা দিয়ে রেখেছেন। তাহলে আপনি ভাববেন না সে আপনাকে ছেড়ে পালিয়ে গেছে। যখন আপনার ঈশ্বরের বাক্য, যখন আপনার ঈশ্বরের আত্মা আপনার কাছে কমজোরি হয়ে গেছে, সে আর ঠেলে উঠবে। সেই জন্য আপনি গাল দিতেও পারেন, আবার নাও পারেন। আপনি ঝগড়া করতেও পারেন, নাও পারেন। আপনি সোনা চুরি করতেও পারেন, নাও পারেন। এটা কার কাছে? সম্পূর্ণ আপনার কাছে। কারণ আপনি কি আজকে আপনি স্বাধীন। ঈশ্বর আপনাকে বলবে না এ কেন চুরি করছিস, এ কেন তুই গাল দিচ্ছিস, এ কেন প্রার্থনা করতে যাস না, কিচ্ছু বলবে না। বলবে কখন? কখন বলবে? শেষ দিনে বলবে। হালেলুয়া। কারণ আজকে আপনাকে ল্যাটাইয়ের মতো কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। যাও, যত দূর খুশি যাও, উড়তে 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 যত দূর খুশি চলে যাও, একদিন কিন্তু গোটাবে ঈশ্বর, আয় এবার আয় আমার কাছে আয়। বাইবেল বলছে সমস্ত প্রাণী, সর্বজাতি তার কাছে হাঁটু পাতবে। পৃথিবীর একটা মানুষও পার পাবে না, পৃথিবীর একটা মানুষও তাকে এড়িয়ে যেতে পারবে না। সমগ্র জাতি একদিন তার কাছে প্রণিপাত করবে, হাঁটু পাতবে, বলবে প্রভু যিশু তুমি আমাকে ক্ষমা করো। না, আর টাইম নাই, যদি আপনি এড়িয়ে চলে গেছেন। কারণ আজকে ঈশ্বর আপনাকে বলেছে তুমি আমার কাছে এসো, তুমি মুক্তি পাবে, তুমি আমার কাছে এসো, তুমি শক্তি পাবে, তুমি আমার কাছে এসো, তুমি জীবন পাবে। কজনা শুনছি আমরা? কজনা শুনছি? আমাদের মন্ডলীতে এই কটা লোক না, আরো নিশ্চয়ই আছে। কিন্তু জগতের ফাঁদে পড়ে, জগতের মোহমায়াতে, জগতের চিন্তায়, জগতের মানুষজনকে দেখে, জগতের ব্যবস্থাকে দেখে আজকে আমরা অনেক মানুষ একটু 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 করে পিছিয়ে চলে যাচ্ছি। কারণ ঈশ্বর আপনাকে তখন বলবে না তুমি কেন আজকে পিছিয়ে চলে যাচ্ছ, কেন তোমার মনের মধ্যে আমার ভালোবাসা কমে যাচ্ছে। ঈশ্বর বলবে না কেন তুমি অমুক জায়গায় চলে যাচ্ছ আজকে রবিবার দিন, কেন তুমি কাজে চলে যাচ্ছ রবিবার দিন, কেন তুমি আজকে ব্যবসায় ব্যস্ত হয়ে যাচ্ছ রবিবার দিন। ঈশ্বর বলবে না। আপনি এলেও ভালো, না এলেও ভালো। কবে আপনাকে জবাব দিতে হবে? শেষ দিন আপনাকে জবাব দিতেই হবে। আপনি পার পাবেন না, আপনি পালাতে পারবেন না। আপনি যা কথা বলেছেন, আপনার মুখের কথা অনুযায়ী ঈশ্বরকে আপনাকে সেখানে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। তুমি কেন এই কথাটা বলেছো, কেন তুমি ওকে ঠকিয়েছো, কেন তুমি ফাঁসিয়েছো, কেন তুমি ওকে মিথ্যা বলে আজকে বিপথে নিয়ে গেছো, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। তাই আজকে যদি আপনারা দুজনে কথা বলছেন, যার বিরুদ্ধেই হোক, আমার বিরুদ্ধে আমি শুধু বলবো না, মন্ডলীর বিরুদ্ধে হোক কিংবা যার যার বিরুদ্ধে হোক, আপনারা যদি আলোচনা করেন, এই জবাব আপনাদেরকে দিতে হবে। আপনাকে ছাড়বে না, আপনাকে ছেড়ে কথা ঈশ্বর বলবে না। আমি যদি কারো বিরুদ্ধে সমালোচনা করি, আমি যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলি, ঈশ্বর আমাকেও বিচার চাইবে যে তুমি কেন ওর বিরুদ্ধে নোংরা কথা বলেছো, ওর বিরুদ্ধে খারাপ কথা বলেছো। হালেলুয়া। কারণ আমরা স্বাধীন। আপনি ঈশ্বরকে মানতেও পারেন,
নাও পারেন। আজকে কত মানুষ যিশুকে গাল দেয়, তারা মরে গেছে? কেন মরছে না? যিশু খ্রিস্টকে তো কত মানুষ আজকে গাল দিচ্ছে। অধিকাংশ মানুষ, কটা মানুষ তাকে ভালোবাসে? তার বেশি অধিকাংশ মানুষ তাকে আজকে গাল দেয়। তারা মরে গেল? গাল দিল যেই মরবে না। কবে মরবে? শেষ দিনে মরবে। আমাকে গাল দিয়েছিস, মাথায় ঠাস করে দেবে, যা গেটাও আমার কাছ থেকে। তো সেই জন্য আজকে আপনি স্বাধীন। ঈশ্বর আপনাকে সচেতন করছে, এসো এসো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। আপনি বলছেন না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। ঈশ্বর যদি আপনাকে এইদিকে বলে, আপনি যাবেন ওইদিকে। হালেলুয়া। ফোনে তো শুনতে পাচ্ছেন সবাই। আপনাকে যদি বলা হয় এসো এসো, চলে এসো, চলে এসো যিশুর কাছে, আর যাব না, যাব না যিশুর কাছে, শেষ দিনে বলবে মোরে খাগা নরকে। সেদিন শেষ দিনে ঈশ্বর আপনাকে বলবে, এখন বলে যা ঠিক আছে, কই বাদ নেই। শেষ দিনে বলবে যা, চলে যা, চলে যা শয়তানের কাছে। দেখুন, আমাদের মনে সন্দেহ জাগে। কখনো কখনো জীবন পথে চলতে গিয়ে যখন আমরা একটা একঘেয়েমি জীবন হয়ে যায়, তখন আমাদের মনে একটা সন্দেহ লাগে, মনে একটা বিশ্বাস কমে যায়, মনে একটা প্রভুর প্রতি একটা কেমন একটা যেন ধারণা জেগে যায় যে কিছু হচ্ছে না, কিছু বুঝতে, সেম টু সেম একটা একঘেয়েমি জীবনযাপন চলছে। তখন আমাদের মনে প্রার্থনার প্রতি, ঈশ্বরের প্রতি একটু ভরসা, বিশ্বাস একটু কমে যায়। সেই জন্য ঈশ্বর একঘেয়েমি জীবন আমাদের কাউকে দেয় না। আমাদের জীবনে উঁচু নিচু, উথাল পাতাল জীবন চক্র ঘুরতে ঘুরতে আমাদের জীবনটা হয়, তখন আমাদের জীবনটা সুন্দর হয়। আপনার জীবন যদি একই হইতে একটা লেভেলে চলে, আপনি কিছু বুঝতে পারবেন না। সেই জন্য উঁচু নিচু, বিশ্বাস অবিশ্বাস, আপনার শরীর খারাপ, আপনার দুর্বলতা, আপনার এই মাঝখানেই ঈশ্বর আপনাকে সুন্দর করে পরিচালনা করবে এবং আপনি ঈশ্বরকে বুঝতে পারবেন। যদি একঘেয়েমি জীবনযাপন হয়, আপনার কিছুই হচ্ছে না, কিছু বুঝতে পারছে না, আপনি বলবেন কয় যিশু, কিছু তো বুঝতে পারছি না। তো সেই জন্য আমাদের জীবনে সন্দেহ আসবে। দেখুন, আমি আজকে একটা বাইবেল থেকে খুব গুরুত্বপূর্ণ বাক্য তুলে আমি সকলকে আজকে বোঝাবো যে আমরা যদি ঈশ্বরের বাক্য, আমরা এর আগের সপ্তাহে কি বলেছিলাম? কারো মনে আছে? কারো মনে আছে এর আগের সপ্তাহে কি বলেছিলাম? এর আগের সপ্তাহে বলেছিলাম ডুমুর গাছ। খুব ভালো। সবাই কি বলেছিলাম বলুন তো একটু? বীজের নিয়ে ওটা সোমবারে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গত রবিবারে আমি কি বলেছিলাম? কারো মনে নাই? বলিদান। মানে আমরা যাই করি, যদি আমরা আদেশ না পালন করি, আমরা ঈশ্বরের কাছে যেতে পারবো না। আদেশ পালন করতে হবে। মানে বলিদান আমরা যতই যাই করি, আমরা আদেশ পালন যদি না করি, হবে না। সেই রিলেটেড বাক্য আজকে দেখুন। আজকে আমরা আমার সঙ্গে আদি পুস্তক বার করুন। আদি পুস্তক 19 অধ্যায়। সবাই তাড়াতাড়ি আদি পুস্তক 19 অধ্যায় 1 থেকে পড়ো, তাহলে আমরা পুরো ঘটনাটা বুঝতে পারবো। সেই দিনই সন্ধ্যাবেলায় সেই দুজন স্বর্গদূত সদমে এসে পৌঁছলেন। লোট সেই সময়ে নগরের দ্বারে বসেছিলেন। তাদের দেখে লোট উঠে গিয়ে মাটিতে প্রণিপাত করে বললেন, প্রভু, অনুগ্রহ করে আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করে রাত্রি যাপন করুন ও পদপ্রক্ষালন করুন। আগামীকাল ভোরে উঠে আপনাদের গন্তব্য পথে যাত্রা করবেন। তারা বললেন, না, আমরা নগর চত্বরে রাত্রি যাপন করব না, নগর চত্বরে রাত্রি যাপন করব। কিন্তু লোট খুব অনুনয় বিনয় করায় তারা তার সঙ্গে গেলেন ও তার বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। লোট খামির ছাড়াই রুটি তৈরি করে তাদের জন্য ভোজের আয়োজন করলেন এবং তারা সেই খাদ্য গ্রহণ করলেন। কিন্তু তারা শয্যা গ্রহণ করার আগেই সদম নগরে আবাল বৃদ্ধ জনতা এসে লোটের বাড়ি ঘেরাও করলো। দেখুন, এখানে আরে ঘটনাটা বলি, তবে আপনারা বুঝতে পারবেন যে লোট হচ্ছে আব্রাহামের ভাইপো। লোটকে আব্রাহামের ভাইপো। লোট হচ্ছে একটা ধার্মিক ব্যক্তি। বাইবেল অনুযায়ী লোট ছিলেন খুব সৎ এবং ধার্মিক। লোট বাস করে সদম আর গমোরা নামে একটা শহরে। সদম গমোরা নামে একটা
শহরে। একদিন খুব মন দিয়ে শুনবেন, একদিন মনে করুন সদম গমোরা ঢোকার প্রবেশ পথে লোট সুন্দর করে বসে আছে, কিছু একটা ভাবছে। এমন সময় দেখতে পেল কয়েকজন স্বর্গদূত সেই শহরে প্রবেশ করছে। তো লোট দেখি তাদেরকে বুঝতে পেরেছে এনারা কোনো একটা দেবদূত। সেই জন্য তাদেরকে অনুনয় বিনয় করে বাড়িতে নিমন্ত্রণ করে বলছে, চলুন চলুন আমার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবেন, আমার বাড়িতে আজকে থাকবেন, আমার বাড়িতে আজকে আমাকে আশীর্বাদ করবেন, তারপর আপনি কালকে সকালবেলায় আপনাকে ছেড়ে দেবো, আপনি বাড়ি চলে যাবেন। কিন্তু সদম গমোরাটা এতটাই জঘন্য, এতটাই পাপে মানুষ পতিত হয়েছিল, মানুষের মধ্যে কোনো ধার্মিকতা, মানুষের মধ্যে কোনো ঈশ্বরের ভয়, মানুষের মধ্যে কোনো ঈশ্বরের জ্ঞান একটা কিঞ্চিত মাত্রও ছিল না। তারা কি পাপ করত? সেই গ্রামে কোনো পুরুষ মানুষ ঢোকা মাত্রই তাকে বিয়ে করে নিত। এর থেকে ভালো, এর থেকে আর কোনো ভাষা নাই বোঝানোর। মানে কোন পুরুষ মানুষ, কোন মেয়ে মানুষকে তাদের পছন্দ নয়। পাপের পর্যায়টা চিন্তা করুন। স্বর্গদূতেরা পুরুষ ছিলেন, স্বর্গদূতেরা পুরুষ ছিলেন। যখনই তাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তারা এবার শুতে যাবে, অমনি খবর পেয়ে গেছে লোটের বাড়িতে কয়েকটা পুরুষ মানুষ ঢুকেছে। পাড়ার সমস্ত লোক, পুরুষ মানুষ লোটের দরজায় এসে ধাক্কা মারছে। কি লেখা আছে তারপর সেটা পড়ি আমরা। তারপর পড়ো। লোট দরজার বাইরে এসে জনতার সামনে দাঁড়ালেন এবং তার পিছনে দরজা বন্ধ করে দিয়ে তাদের বললেন, ভাই সব, আমার অনুরোধ তোমরা এই দুষ্কর্ম করো না। দেখো আমার দুটি মেয়ে আছে, তারা কোনোদিন পুরুষ সংসর্গ করেনি, তাদের নিয়ে তোমরা যা খুশি করো, কিন্তু এই দুই ব্যক্তির প্রতি তোমরা কিছু করো না। দেখুন মানুষের পাপের পর্যায়ে, মানুষের চিন্তাধারাটা চিন্তা করুন একবার। মানে সেই গ্রামের লোক মানে এসেছে ওর বাড়িতে দুজন পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষগুলোকে টেনে হিজড়ে নিয়ে যাওয়ার চিন্তা করছে। মানুষের পাপ কোথায় পৌঁছে গেছে, মানুষের অন্ধকার মানুষ কোথায় পৌঁছে গেছে। আজ থেকে কত বছর আগে পৃথিবীর শুরুয়াতে এই সব ঘটনা ঘটছে, আর আজকে আমরা কয়েক হাজার বছর পরে আজকে দাঁড়িয়ে আছি, সেই একই পাপ রমরমিয়ে চলছে। আজকে লিগালি, আজকে সরকারের রেজিস্ট্রি প্রাপ্ত আজকের এই পাপ চলছে। কি পাপ? পুরুষে পুরুষে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। আজকে মানুষের মধ্যে এই পাপ চলে গেছে। সেই জন্য ঈশ্বর বলছে, আমি সদম আর গমোরাটাকে আগুন দিয়ে আমি নষ্ট করে দেবো, আমি ধ্বংস করে দেবো সদম গমোরাটাকে। কারণ এত পাপ আমি আর সহ্য করতে পারছি না, এত মানুষের ঔদ্ধত্য আমি আর সহ্য করতে পারছি না। সদম গমোরাটাকে আমি আগুন দিয়ে আমি ছারখার করে দেবো। সেই জন্য স্বর্গদূতকে পাঠিয়েছে, যাও সেখানে যদি একটা মানুষও মন পরিবর্তন করে, তোমার কথা শুনে সে বাঁচবে, তা না হলে সে মরে যাবে। ওই শহরের মধ্যে লোট ছিল ধার্মিক, লোট ছিল ধার্মিক, এবং লোটের দুটো মেয়ে ছিল, তাদের দুটো জামাই ছিল। মানে লোটের স্ত্রী, মেয়েদের বিয়ে হয়েছিল, দুটো জামাই ছিল আর লোটের স্ত্রী। তাদেরকে চেতনা দিল। কি চেতনা দিল দেখুন, এখানে লেখা রয়েছে যে তোমরা শহর ছেড়ে পালিয়ে যাও। আমার সঙ্গে পড়ো, 16 থেকে পড়ো। প্রভু পরমেশ্বর তার প্রতি দয়া পরবশ হওয়ার জন্য সেই ব্যক্তিরা তখন তার নগর এবং তার স্ত্রী ও কন্যা দুটির হাত ধরে নগরের বাইরে নিয়ে গেলেন। তাদের বাইরে নিয়ে এসে স্বর্গদূতদের একজন লোককে বললেন, প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে তাকিও না, কিংবা উপত্যকার কোথাও দাঁড়িও না। দেখুন, যদি প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে ফিরে তাকাবে না। ঈশ্বর কি আদেশ দিয়েছে? পিছনে ফিরে তাকাবে না। যদি প্রাণ বাঁচাতে চাও তো তোমরা পিছনে ফিরে তাকাবে না, এক ছুটে তোমরা পালিয়ে যাও। হালেলুয়া! ঈশ্বর রাগে ক্রোধে এই শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে, কিন্তু যদি একজনাও যদি ঈশ্বরের কথা শোনে সে পরিত্রাণ পাবে। লোট সেখানে ধার্মিক ছিলেন, লোট সেখানে ঈশ্বরের বাধ্য ছিলেন, এবং লোট সেখানে ঈশ্বরের স্বর্গদূতদের দাসদেরকে তিনি আতিথ্যতা করে নিমন্ত্রণ করে বাড়িতে এনে খাওয়া দাওয়া করলেন, ভোজন দিলেন। সেই টাইমে দুষ্কৃতীরা এসে হাজির।
বার করে দাও সেই দুজনকে। তুমি কেন তাদেরকে আশ্রয় দিয়েছো? তুমি কেন তাদেরকে বাড়িতে এনেছো? আমাদেরকে দাও, আমরা তাদের সঙ্গে আজকে আমরা কুব্যবহার করব, সম্ভোগ করব তাদেরকে। লোট বলছে দেখুন, ওনারা ধার্মিক, ওনারা পবিত্র লোক, ওদেরকে কিছু করবেন না। আমার দুটো মেয়ে আছে, যাও তুমি তাদেরকে নিয়ে যাও। না, আমার তোমাদের মেয়েদের প্রতি লোভ নাই, ওই পুরুষদের প্রতি আমাদের লোভ, তোমরা বার করে দাও। লোটকে টেনে হিজড়ে যখন নিয়ে চলে যাচ্ছে, দরজা ভাঙো ভাঙো অবস্থা, স্বর্গদূতরা তাদেরকে কানা করে দিলেন। হালেলুয়া! তাদেরকে কানা করে দিল, দরজা খুঁজে বেড়াচ্ছে, যা কোথায় গেল সেই পুরুষগুলোই, কোথায় গেল দরজা, কোথায় গেল? ও লর্ড, তুমি কি করে দিলে, আমাদের চোখ কানা হয়ে গেল। কানা হবি না তোরা। ঈশ্বর তোদেরকে মেরে দেয়নি, তোদের বাপের ভাগ্য ভালো, কিন্তু পরে তো মরবি তোরা, তারপর লেখা আছে। ওই মুহূর্তে তাদেরকে কানা করে দিল। দেখুন, মানুষের ঔদ্ধত্য, মানুষের চিন্তাধারা, মানুষের মানে এটা কি বলবো, মানে কোথায় পৌঁছে গেছে। মানে আমাদের বর্ণালা তার থেকেও, আপনি বর্ষাকালে যদি বৃষ্টি হয়, বর্ণালাটা কত পেরোতে কষ্ট লাগে বলুন তো। নাকে 1000টা কাপড় চাপা দিলেও গন্ধ ঠিক ঢুকে যাবে। মানুষের হৃদয়টা আজকে পৌঁছে গেছে সেই জায়গায়, আপনার পাশ দিয়ে গেলে তার পাপের ছোঁয়া আপনার কাছে লেগে যাবে। তাহলে আজকে অবিশ্বাসীদের সঙ্গে যারা গল্প করছেন, বসে ঘুরে বেড়াচ্ছেন, ফিস্টি করতে যাচ্ছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, মেলা দেখতে যাচ্ছেন, কাদের সঙ্গে? সেই অবিশ্বাসী লোকদের সঙ্গে। তাহলে তাদের সংস্পর্শে আমরা কি ভালো হয়ে যাব? কত মানুষ বলছে আমরা ওদের সঙ্গে মিশতে মিশতে আমরা না, আমাদের শিক্ষাটা ওদেরকে দিতে পারছেন, ওদের শিক্ষাটা আমাদেরকে দিয়ে 12টা বাজিয়ে দিচ্ছে। তো সেই জন্য ঈশ্বর বলছে আমি ওই শহরকে ধ্বংস করে দেবো। লোট বলছে ঠিক আছে ঠিক আছে, আমি পালাবো, আমাকে একটু সময় দাও প্রভু, আমাকে একটু সময় দাও, আমি রাতের মধ্যে আমি যতদূর পালাতে পারবো তুমি আমাকে সময় দাও। ঠিক বলছে, ঠিক আছে তুই পালাও। তার জামাইদেরকে বললো চলো বাবা জীবন, এই ঈশ্বর এই শহরগুলোকে ধ্বংস করে দেবে আগুন দিয়ে। না দেবার করালো। জামাইরা কি বলছে শ্বশুরকে? না দেবার করালো। ভোরবেলায় উঠেছে, চলো পালিয়ে চলো, রাতের বেলা। বলছে দেখো ঈশ্বর বোধহয় এটাকে ধ্বংস করে দেবে, কোথা থেকে একটা দাঁত বার করা কথা শুনে এসেছে, চলো আমাদেরকে রাতে উঠিয়ে তুমি যাও। তখন মেয়েদের বলছে তোরা অন্তত পালিয়েছে আমার সঙ্গে। তখন দুটো মেয়ে আর লোটের স্ত্রী টান মেরে তখন ছুটছে। কিন্তু ঈশ্বর কি বলেছে আদেশটা? পিছনে তাকাবে না। যদি তোমরা পিছনে তাকাবে তাহলে কিন্তু তোমাদের বিপদ ঘটতে পারে। তোমরা এক টানে ছুটে পালিয়ে যাও। তোমরা যদি প্রাণে বাঁচাতে চাও, আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও, তোমরা এক টানে পালিয়ে যাও। কিন্তু আমি প্রথমেই কি বলেছি, আমরা কি আমরা স্বাধীন। আমরা স্বাধীন। ঈশ্বর বলতেই পারে, ঈশ্বরের কথা বলতেই পারে, আমি আমার মতো চলতেই পারি। বাবা তুমি কোথাকার কি আমাকে আটকানোর? পিছনে ফিরে তাকাবে না, ঠিক আছে আমি একটু দেখতেই পারি। তুমি বলে দিয়েছো ঠিক আছে, আমি একটু দেখে নিতেই পারি, কি আছে কি যায় আসে দেখি না একটু। ঈশ্বর বলেছিল আদম আর হাওয়াকে এই ফল তোমরা খাবে না, এই ফল খেলে তোমরা মরবে। সাপ এসে বলছে, শয়তান বলছে সাপ বেশে, ঈশ্বর কি সত্যি বলেছে? বাস্তবে কি বলেছে? মানে তুমি কি বাস্তবে তুমি ফলটা খেলেই মরে যাবে, কুপোকাত হয়ে যাবে? দেখুন কোন বিষয়টা নিয়ে ঠকাচ্ছে, দেখুন সন্দেহ জাগাচ্ছে দেখুন মানুষের মনে। আপনি যখন একা একা থাকবেন এরকম সন্দেহ জুটবে রাজ্যে। যেগুলো বললো ওর মতো বলে দিল, এবার না অত কিছু যা করলো অত কিছু নয় বাবা। আপনি যখন একা থাকবেন আপনার মনে শয়তান ওই কথাটাকে নিয়ে ঘুরপাক খাবে। ঈশ্বর বলেছিল তুমি যদি খেয়েছো তো মরবে। শয়তান বলছে বাস্তবে কি তুমি মরবে এই ফলটা খেলে? তার মানে কি তুমি ফলটা খেলে কি জিভ বার করে মরে যাবে, মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবে? শয়তান বলছে না তুমি ওরা মরবে না। শয়তান তো জানে যেটা মরবে আমি জানি, তোমার ওইটা মারতে পারলেই আমি খুশি, আমার সব কায়েম হয়ে যাবে। তখন যে তুমি তো মরবে না, তুমি ঈশ্বরের মতো জ্ঞান পেয়ে যাবে। এমন তাকে ঠকালো, এমন তাকে বোকা বানালো, এমন তাকে এমন ঘুরালো, তখন তোর মনে হলো সত্যি করিতে যদি খায় তাতে আমি মরবো না, বিরাট জ্ঞান লাভ হয়ে যাবে, ঈশ্বরের মতো হব সঙ্গে সঙ্গে টুক করে। এবং লেখা রয়েছে সেই ফলটা খুব দেখতে সুন্দর, খেতে খুব চোখের একটা আকর্ষণ করবে, দেখতে এত সুন্দর। টুক করে পারলো খেলো।
খেতে খুব ভালো, সঙ্গে সঙ্গে ডাকছে, কই গো দেখবি সে একটা সুন্দর ফল আমাকে সাপ দিয়েছে, কি সুন্দর খেতে, তুমি এসো 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 একটু খাও খাও। মুখে দিল খাইয়ে, পাপের ফলটা খাইয়ে। দুজনাই পাপে পড়ে গেল, দুজনেরই আত্মা, দুজনেরই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সেদিন থেকে আউট। শয়তান নাচতে নাচতে কাকে দিবি তোর মন করতে 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 নাচতে নাচতে বলে আমি জিতে গেছি জিতে গেছি জিতে গেছি। দিবি ঈশ্বর কার তোর মন দিবি, তুই মন আমাকে দিয়ে ফেলে দিয়ে। হালেলুয়া। শয়তান আমাদেরকে এরকম ঠকাবে, ঈশ্বরের কথা নিয়ে আমাদেরকে ঠকাবে। দেখুন এখানে স্বর্গদূতেরা বলেছে যদি প্রাণে বাঁচতে চাও তোমরা পিছনে তাকাবে না। তারা যখন ছুটছে ছুটছে ছুটছে, ঈশ্বর আগুন, সালফার আগুন এই পৃথিবীর উপরে, সদম গমোরার উপরে দিয়েছে। মানুষ চিৎকার করছে, মানুষ ছুটে যাওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে, বাঁচাও বাঁচাও করছে, আগুন পড়ছে পৃথিবীতে, মানুষ ছটফট ছটফট করছে। তখন যারা ছুটে যাচ্ছে, শয়তান কিন্তু ছাড়ে নেই। দেখুন আমার সঙ্গে বাইবেল পড়ুন, এখানে কি লেখা রয়েছে 25 থেকে। সমগ্র উপত্যকা ও নগরের অধিবাসী সমস্ত লোক এবং ভূমিজাত সমস্ত বস্তু ধ্বংস করলেন। লোটের পিছনে যেতে যেতে তার স্ত্রী পিছন দিকে ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে সে লবণের স্তূপে পরিণত হলো। লোটের স্ত্রী ছুটতে ছুটতে পিছনে তাকালো আর নুনের স্তূপে পরিণত হয়ে গেল। বাইবেল বলছে নুনের স্তূপ, স্তূপ মানে কি? একটা ছোটখাটো পাহাড়, তাই তো? মানে ধরুন আমি 5 ফুট হাইটের, 5 ফুট হাইটের একটা পিলার তৈরি হয়ে গেল। আমি ছুটতে 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 ধর পেছনে তাকালাম, এইরকমই আমি একটা নুনের পিলার হয়ে গেল। হালেলুয়া। কি বলেছিল? তুমি যদি প্রাণে বাঁচতে চাও তুমি এক টানে পালিয়ে যাও, পিছনে ফিরে তাকাবে না। শয়তান ওর মনে মেয়ে ছেলে তো কাকে ঠকিয়েছিল? মেয়ে ছেলে কি সেই এসেছে আবার, যে আদম হবাকে ঠকিয়েছিল। একবার তাকা না, দেখ না কি সুন্দর আগুন পড়ছে, দেখতে পাবি সেই গাছ বাম ফুটছে, দেখ আগুন পড়ছে আকাশ থেকে, আর দুমদুম করে তো পড়ছে। তখন লোটের স্ত্রীর মনেতে শয়তান জাগাতে, একবার তাকা না, দেখ কিছু হবে না, ঈশ্বর বলেছে ওটা পেছনে, তুই যেতে যেতে একবার তাকাবে তো কি আছে, একবার তাকা। তার মনে যখনই এই সন্দেহ, এই উদ্ব্যস্ত চিন্তা এসেছে, সে পিছনে তাকালো, সঙ্গে সঙ্গে এখানে ট্যাচু হয়ে গেল। লোট বলল হায় 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 হায়, আমার স্ত্রী গেল রে, আমার স্ত্রী গেল রে। তার স্ত্রী হারা হয়ে, বিধবা হয়ে দুটো মেয়েকে নিয়ে ছুটে চললো। তার না গেল জামাই, তার না গেল স্ত্রী, কটা প্রাণ বাঁচলো? 3টে প্রাণ বাঁচলো। হালেলুয়া। তাহলে আমাদেরকে আজকে ঈশ্বর বলেছে অন্তিম কালে কি হবে? এই পৃথিবীটাকে আমি ধ্বংস করে দেব। তোমরা মন পরিবর্তন করো, ঈশ্বরের রাজ্য সন্নিকট, ঈশ্বরের রাজ্য সন্নিকট। তোমরা আমার কাছে এসো, তোমরা জীবন পাবে। কয়জনা শুনছি? কারো বউ আসছে তো কারো স্বামী আসছে না, কারো স্বামী আসছে তো কারো বউ আসছে না, কারো বাবা মা আসছে তো ছেলেরা আসছে না, কারো ছেলে আসছে তো বাবা মা আসছে না, কারো বৌমা আসছে তো শাশুড়ি আসছে না, শাশুড়ি আসছে তো বৌমা আসছে না। সব পরিবারে মুক্তি পাওয়া খুবই মুশকিল হয়ে গেল। সামান্য দুটো মেয়ে, দুটো জামাই, আর লোট আর লোটের স্ত্রী, 3 জনা মারা গেল, 3 জনা প্রাণ ফিরে পেল। তো সেই জন্য আমাদের মনে ঈশ্বর যে আদেশ দিয়েছে যে তোমরা আমার পথে এসো, তোমরা জীবন পাবে, তোমরা আমাকে মেনে চলো, তোমরা আমার প্রত্যেকটা বাক্যকে পালন করো, তোমরা জীবন পাবে, তোমরা অনন্ত রাজ্যে প্রবেশ করবে। কয়জন আমরা আজকে শুনছি? কয়জন আজকে আমরা শুনছি? দেখুন আমার সঙ্গে বাইবেল বার করুন, লুক 17 অধ্যায় 26। নোহের সময়ে যা ঘটেছিল মানব পুত্রের সময়ও তাই ঘটবে। নোহ যেদিন জাহাজে উঠলেন সেই দিন বন্যায়। দেখুন এর আগের বার আমি বলেছিলাম যে নোহের সময় যেমন হয়েছিল এই কালেও হবে। মানুষ কি করছিল? সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, কে শুনে কার কথা, সবাই নিজের নিজের ব্যস্ত। তোমরা এসো প্রভুর কথা শোনো, মন পরিবর্তন করো। কে বলছে পাপ আবার কি?
নিজের কাজ আমি সামলাতে পারি না, আবার যিশু যিশু। নিজের ধর্মের ঠিক নাই, আবার খ্রিস্টান ধর্ম। নিজেদের দেবতাগুলোকে খাওয়াতে পারছি না, আবার যিশু। সবাই কি বলছে? নিজের কাজে ব্যস্ত, নিজের খাওয়া দাওয়া, নিজের কাজে এবং নিজের পরিবার সামলাতেই সবাই ব্যস্ত। একজনকে ট্যাক্স দিচ্ছি, সে হাঁস তাড়িয়ে তাড়িয়ে বাড়ি ঢুকাচ্ছে। ট্যাক্স দিচ্ছি, কাকু নিন পড়বেন। আমার হাঁসগুলো বাড়ি ঢুকছে না, আর ওর কাগজ নিয়ে পড়ো। ওর হাঁস নিয়ে টেনশন। তাহলে আপনার কথা শুনবে? আপনি আজকে জগতের কামানলে, জগতের আপনি ভোগ বিলাসে, জগতের মোহমায় আজকে আপনি আবদ্ধ। শয়তান কি করে রেখেছে? কি করে রেখেছে এই জায়গাটাকে? আপনাকে নানা গুজবে, নানা কাহিনী থেকে আপনাকে ভর্তি করে দিয়েছে। নানা কাহিনীতে আপনাকে ভর্তি করে দিয়েছে। তো সেই জন্য আপনি কথা শুনতে পারবেন না। বাইবেল বলছে যে তোমরা সেই নোহের সময় যেমন হয়েছিল তেমনই ঘটবে অন্তিমকালে। এবং লোটের স্ত্রীকে তোমরা স্মরণ করো। হালেলুয়া। কি স্মরণ করো লোটের স্ত্রীকে? লোটের স্ত্রী নুন হয়ে গেছিল। কারণ কেন নুন হয়ে গেল? লোটের স্ত্রী তো মাটি হয়ে যেতে পারতো, ঠিক কি না? আমরা রুই মাটি দেখেছি, কোনো একটা বাঁশ পড়ে রইলো, কোনো একটা খড়ের বোঝা পড়ে রইলো, রাতারাতি দেখেছি তাকে রুয়ে ঢেকে দেয়। দেখেছি তো? তাহলে তো লোটের স্ত্রী নুন না হয়ে লোটের স্ত্রী তো মাটি স্তূপ হয়ে যেত না, স্ট্যাচু হয়ে। কিন্তু ঈশ্বর নুন করে দিল। কারণটা কি জানেন? সেই জায়গাতে শপথ করতো মানুষ কি দিয়ে? নুন দিয়ে। আমরা কি দিয়ে শপথ করি? কে বলতে পারবে? গীতাকে ছুঁয়ে বলি তো, আমি যাহা বলিব আমি সত্য বলিব, সত্য ছাড়া আমি মিথ্যা বলিব না। আপনি যখন কোন মন্ত্রী তো পদে আপনি যাবেন, আপনাকে শপথ করবেন, শপথ করা হবে, এটাকে ছুঁয়ে বলবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সারা জীবন সেই দায়িত্ব পালন করব, এবং সেই দায়িত্ব পালন করতে আমি বাধ্যতামূলক, আমি বদ্ধপরিকর, সেই আমার দায়িত্ব, আমার আদেশ পালন করতে আমি বদ্ধপরিকর বলে আপনাকে গীতা ছুঁয়ে আপনাকে শপথ বাক্য পাঠ করানো হবে। কিন্তু সেখানে কি ছিল? নুন দিয়ে শপথ করা হতো যে তুমি নুন দিয়ে শপথ করেছো, যদি তুমি এর অমান্য করেছো তাহলে তুমি মারা পড়ে যাবে। হালেলুয়া। সেই জন্য লোটের স্ত্রীকে ঈশ্বর নুন করে শপথ করলেন, যে কেউ আমার আদেশকে অমান্য করবে, যে কেউ আমার আদেশকে লঙ্ঘন করবে, সে মারা পড়বেই পড়বে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর শপথ করেছে আজ থেকে লোটের সময়ে। আজকে আমরা দাঁড়িয়ে আছি, যীশু খ্রিস্টের আমলও পেরিয়ে গেছে, পবিত্র আত্মার যুগে আজকে আমরা বাস করেছি। বাইবেল বলছে মন পরিবর্তন করো, মন পরিবর্তন করো, পাপের পথ থেকে ফিরে এসো, তা না হলে তোমরাও মারা পড়বে। দেখুন বাইবেল বলছে আজকে পাপের পর্যায়ে কেমন পৌঁছে গেছে, ঈশ্বর কেন মুখ বুজে আছে, ঈশ্বর ক্রোধটাকে কেমন করে সঞ্চয় করছে, ঈশ্বর কেমন করে লাটাইয়ের সুতো ছেড়ে দিয়েছে। দেখুন রোমিও 1:16 পড়ুন আমার সঙ্গে। রোমিও 1:24 থেকে পড়ো। অসুচিতার প্রতি আসক্তির জন্য ঈশ্বর তাদের অভিলাষ অনুসারে চলতে দিয়েছেন। পরস্পর কুৎসিত আচরণে লিপ্ত হয়ে তারা দেহকে কুলুষিত করেছে। হ্যাঁ, দেখুন একটু মানে অন্য কোন ভার্সনে পড়ি এই জায়গাটা। 16 থেকে 26 থেকে কোন অন্য কোন ভার্সন আছে কারো? তারা ঈশ্বরের প্রত্যাখ্যান করেছে, ঈশ্বর তাদের খুশিমতো পাপের চলতে দিলেন। খুব সুন্দর পরিষ্কার লেখা রয়েছে, আরেকবার জোরে জোরে পড়ো এটা। তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে বলে ঈশ্বর তাদের খুশিমতো পাপের পথে চলতে দিলেন। হ্যাঁ, তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে, তারা ঈশ্বরের আদেশ পালন করে না, সেই জন্য তাদের খুশি মতো ঈশ্বর তাদেরকে পাপে ছেড়ে যা। Whatever you want, you can do. Wherever you want to go, you can go. But at the end time, I will destroy you. Hallelujah. Hallelujah. ঈশ্বর তাদের নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো আজকে মানুষ পাপ করছে, নিজের মন মতো, মন মর্জি, কেউ কারো পরোয়া করে না। বাবা মা কি বললো, পরিবার কি বললো, সমাজ বললো, আমরা আই ডোন্ট কেয়ার। মানুষকে ইন্টারভিউ নিচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে করছে, ছেলে ছেলে বিয়ে করছে, ইন্টারভিউ নিচ্ছে। আমরা সব কাউকে ভয় পাই না, আমরা সব কাউকে কেয়ার করি না। বাবা মাকে বলেছি ঠিক আছে, বাবা মা যদি মেনে নেয় তো ভালো, তা না হলে আমরা আমাদের মতো থাকতে চাই।
তোমরা তাহলে কি করবে? আমরা কাজ করব, আমরা সংসার চালাবো, আমরা নিজেদের মতো বাঁচবো। মানুষের চিন্তাধারা দেখুন, তারা যেমন চাইছে, ঈশ্বর বলছে যাও, চলে যাও, নিজেদের ইচ্ছা মতো তোমরা জীবনযাপন করো। নিজেদের জঘন্য রিপুর বসে ঈশ্বর তাদেরকে ত্যাগ করে দিলেন। দেখুন 26 থেকে পড়ো, 26 থেকে এই পড়ো। কারণে ঈশ্বর তাদেরকে জঘন্য ও অসম্মান কাজের জন্য ছেড়ে দিয়েছে। আচ্ছা, ওই ভার্সনটা দেখি, পড়ো। লোকের এইসব মন্দ কাজে লিপ্ত ছিল বলে ঈশ্বর তাদের ছেড়ে দিলেন হ্যাঁ। ও তাদের লজ্জাজনক অভিলাষের পথে চলতে দিলেন। নারী পুরুষের সঙ্গে স্বাভাবিক সংসর্গ ত্যাগ করে নিজেদের মধ্যে যৌন সংসর্গে লিপ্ত হয়েছে। হ্যাঁ, দেখুন, এগুলো স্বাভাবিক সম্পর্ক। ঈশ্বরের যে নিয়ম, ঈশ্বরের যে সৃষ্টি, ঈশ্বরের যে একটা স্বাভাবিক ন্যাচারাল একটা সৃষ্টি আমাদেরকে যে নিয়ম দিলেন, আজকে আমরা সেই নিয়মকে তোয়াক্কাই করি না। আজকে আমরা নিজেদের ইচ্ছা মতো, নিজেদের ভালো লাগা, নিজেদের মন মর্জি আজকে আমরা পথে চলতে লাগলাম, আমরা পাপ করতে লাগলাম। হালেলুয়া। আজকে সেই জন্য ঈশ্বর বলছে তোমরা ফিরে এসো, তোমরা ফিরে এসো, তিনি দুহাত বাড়িয়ে আছেন, তোমরা আমার কাছে এসো। আমি তোমাদেরকে, মনের মধ্যে যদি এরকম থাকে, আমি তোমাদেরকে ত্যাগ করতে সাহায্য করব। আমার কাছে চাও, তোমরা পাবে। আমার কাছে অন্বেষণ করো, তোমরা খুঁজে পাবে। তোমরা এসো, কারণ ঈশ্বরের রাজ্য সন্নিকট, মানে কাছে এসে গেছে, আর বেশি দিন নেই। তোমরা যদি আজকে মন পরিবর্তন না করো, তোমরা কালকে কি হবে তোমরা জানো না। সেই জন্য আজকেই এসো। তোমরা এই ধরনের কুসংসর্গ, এই ধরনের সমস্ত মন্দতা ফেলে তোমরা আমার কাছে এসো, তোমরা জীবন পাবে। কিন্তু আপনি এখানে শুনে যাচ্ছে না, আর বাড়িতে গিয়ে সেই দিয়াবল শয়তান আপনার মনে একটা চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছে, সেই হবার মতো, লোটের স্ত্রীর মতো আপনি স্ট্যাচু হয়ে যাচ্ছেন বাড়িতে গিয়ে। শুধু সিরিয়াল, শুধু সিরিয়াল, সন্ধে হলে সিরিয়াল। স্বর্গে বড় বড় টিভি আছে, স্বর্গে বড় বড় টিভি আছে, আপনাকে সিরিয়াল দেখাবে। দেখবেন সিরিয়ালে 3টে করে বিয়ে হচ্ছে, আবার একটা করে ফোনে আছে। আজকেকার সিরিয়াল গুলো দেখলে আপনার একটা স্ত্রী, একটা বউ, একটা স্বামীতে ভালো লাগবে না, মনে হবে ওই সোধের মতো করে স্টাটা স্টাইল। চুলগুলোকে ঈশ্বর পেঁচি দিকে বাঁধতে বলেছে, সবাই এই দিকে পেঁচিয়ে 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 ঝুলাচ্ছে এই দিক দিয়ে। আজকে মানে কি আমরা ফ্যাশন। ঈশ্বর বলেছে তোমরা সুন্দর ড্রেস পোশাক করো যাতে দেখতে ভালো লাগে। বাইবেল বলছে সুন্দর চুলটা বাঁধো এবং সুন্দর ড্রেস পরো যেন ভালো লাগে। মেয়ে ছেলেরা ড্রেস পরছে একদম এইখান পর্যন্ত, মানে ওটাকে বলে হট ড্রেস। সব বোনাস হট ড্রেস, সেইগুলো পরে এমন শুনতে চলতে চলতে যাচ্ছে, কোমর বেঁকিয়ে চলছে না, ড্যান্স করতে করতে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর সমাজে এত জঘন্য পাপ বেড়ে গেছে, সব রাতের অন্ধকারে সব মেয়েদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তারা সেখানে জঘন্য কাজ করছে। আজকে সমাজ দূষিত হচ্ছে। শুধুমাত্র এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। আজকে একটা পুরুষও যদি ওই ধরনের মহিলাকে দেখে, তারও মনে একটা উত্তেজিত তৈরি হবে। আর একটা স্ত্রী যদি ওই ধরনের ড্রেস পরে যায়, সে কিন্তু ক্ষতি করছে সমাজে। আজকে সবাই লোক দেখানি স্টাইল। আচ্ছা, মেয়েরা কিসের জন্য মেকআপ করে কে বলতে পারবে? কে মেকআপ করার উদ্দেশ্য কে বলতে পারবে? সুন্দর হবার জন্য। সেই সুন্দরটা কাকে দেখাবার জন্য? কোন মানুষকে? এইটাই হচ্ছে আমাদের ভুল। মেয়েদের মেকআপ হবে তার স্বামীকে সন্তুষ্ট করবার জন্য। হালেলুয়া। আজকে স্বামী দেখে নিয়েছে, স্বামী জানে আমাকে, আমি বাইরে দিয়ে যাব, বাইরের লোক আমাকে দেখো। আজকে এইখানেই মানুষ মরেছে, এইখানেই মরেছে। তোমার স্বামী যেরকম পছন্দ করে তুমি সেরকম ড্রেস করো না। না, না, আমি ওখানে গিয়ে হট প্যান্ট পরে সমুদ্রে নামবো। সেইখানেই আজকে সমাজ গেছে। কারণ ঈশ্বর কি বলেছে? তোমরা এমন ড্রেস করো, এমন পোশাক করো দেখতে যেন সৌন্দর্য লাগে। কিন্তু শয়তান বলছে না, এই সব হয়ে গেছে, পুরনো গুলো। লোকে দেখে কি বলবে? একই ড্রেস, একই ড্রেস, একই ড্রেস, নয়া স্টাইল।
হট প্যান, প্যানগুলো এমন ছিঁড়া কেউ বুঝতে পারবে না যে এগুলো যা বাবা নতুন প্যান এত ছিঁড়া। একটু একটু দাগ হয় ঠিক, পুরো আজারার মতো দাগ হয় ঠিক আছে, কিন্তু এমন ছিঁড়া প্যান পরে যাচ্ছে, হট প্যান, নিউ স্টাইল হট প্যান। বলার কথা, লজ্জা, তাদের দিকে তাকাতে লজ্জা। আর যখন এই ধরনের অপরাধ হচ্ছে, এই ধরনের জঘন্য কি কুকীর্তি হচ্ছে, তখন দোষ হচ্ছে কাদের? কাদের দোষ হচ্ছে? তখন কে কাকে দোষ দেবে আর খুঁজে পাচ্ছে না। এই ধরনের যখন জঘন্য কুকীর্তি হচ্ছে, কে কাকে দোষ দেবে আর খুঁজে পাচ্ছে না। সেজন্য আমরা যদি সচেতন না হই, আমরা যদি সমাজকে যদি ঠিক না করি, তাহলে কারা করবে? আজকে যে সমাজ অধঃপতনে যাচ্ছে, কাদের জন্য? আমাদের মতো ছেলে মেয়েদের জন্যই। সেই জন্য আমাদেরকে ঈশ্বরের শিক্ষা দরকার। শয়তানের কথা শুনে শুনে আজকে আমাদের সমাজ 12টা বেজে গেছে। ঈশ্বরের কথা কেউ শুনি না। ঈশ্বর বলছে আমার কাছে এসো, আমার মতো হও, আমি যেমন ধার্মিক, আমি যেমন পবিত্র, তোমরাও হও। কিন্তু না, তুমি কে? তোমার মতো হব? আমি গা ঢাকা ড্রেস পরবো, কেউ আমার দিকে তাকাবে? কেউ তাকাবে না। কয় তাকাচ্ছে কয় আমার দিকে? সবাই চাইছে আমাকে আকর্ষণ করুক, আমাকে দৃষ্টি করুক। যখন টেনে নিয়ে চলে যাচ্ছে তখন তাহলে হাউমাউ করে চিল্লাচ্ছ কেন? আজকে তো এই পাপটাই হচ্ছে জগতে, এই নোংরাটাই তো হচ্ছে। কোথায় দেখাচ্ছে একটা ঘর আছে মাঠের মধ্যখানে, সেখানে মহিলাদের রাত হলেই টেনে নিয়ে চলে যাচ্ছে। দুজন বেড়াতে গেল, ছেলেটাকে গাছে বেঁধে মেয়েটাকে টেনে নিয়ে চলে গেল। তাহলে তুমি এখন চিৎকার করছো কেন? তখন বললো হ্যাঁ ঠিক আছে, হে 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 এসো এসো, চলে এসো আমার কাছে। তখন তাহলে কেন বলছে না? তখন তুমি চিৎকার করছো। তুমি ড্রেস পরেছো কুত্তার মতো, তাহলে তোমাকে কুত্তার মতো আচরণ করবে না? তো আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের জীবন চরিত্র যদি ঠিক না হয়, তাহলে কিন্তু এই সমাজকে বাগানো যাবে না। সবাই শয়তানের মতো আচরণ করবে, ঈশ্বরের মতো আচরণ কেউ করবে না। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে দেখতে হবে। আজকে মানুষ দেখবেন হঠাৎ করে চোখ আছে, মুখ আছে, হাত আছে, কেন সেরকম হয়ে গেল? কেন? মানুষের পাপের কারণে। কি পাপ? কেন স্ট্যাচু হয়ে গেল লোটের স্ত্রী? কারণ সে ঈশ্বরকে অমান্য করেছে। ঈশ্বর বলছে তুমি আমার মূর্তিকে পুজো করবে না। প্রভু যীশু খ্রিস্ট বলছে তুমি আমার মূর্তিকে বানাবে না, তুমি আমার মূর্তিকে পুজো করবে না। মানুষ বলছে না, যীশু খ্রিস্টের মূর্তি না পড়লে কাকে ডাকবো রে বাবা, কেমন করে আসবে রে বাবা? তাকে ধূপ দিচ্ছে, তাকে ধুনো দিচ্ছে, তাকে মোমবাতি দিচ্ছে, তাকে মালা দিচ্ছে, তার চরণে মাথা ঠুকছে। যীশু খ্রিস্ট আছে আজকে ক্রুশে? আছে ক্রুশে আজকে? তিনি 3 দিন পর জীবিত হয়ে উঠলেন। তাহলে কেন আজকে মানুষে এখনো পর্যন্ত যীশু খ্রিস্টকে ক্রুশে টাঙিয়ে রেখেছে? অনেক মানুষ লকেট পরে ঘুরে বেড়াচ্ছে, স্টাইল ফ্যাশন তো বটেই, আবার কারো ভালো লাগে। তো ক্রুশে কাকে ঝুলিয়েছে? যীশু খ্রিস্টকে। আছে যীশু খ্রিস্ট ক্রুশে আজকে? তিনি 3 দিন পর জীবিত হয়ে উঠলেন এবং তিনি 40 দিন ধরে সবাইকে দেখা দিলেন, দেখো কোনো মৃত্যু আমাকে আটকাতে পারে না, কোনো কবর আমাকে আটকে রাখতে পারে না, কোনো মানুষ আমাকে মেরে ফেলতে পারে না। তিনি 3 দিন পর জীবিত হয়ে উঠলেন। কিন্তু আজকে আমরা এখনো যীশু খ্রিস্টকে ক্রুশে দেখতে চাই। এখনো আমরা যীশু খ্রিস্টকে ক্রুশে দেখতে চাই, যে আমার জন্য এখনো যেন যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করে। হালেলুয়া। সেই জন্য যীশু খ্রিস্টকে ক্রুশে, আপনি একটা ক্রুশ রাখুন, সিম্পল একটা ক্রুশ পড়ুন, কিংবা আপনার চার্চে একটা সিম্পল ক্রুশ রাখুন। আজকে না, যীশু খ্রিস্টের ক্রুশকেও আমাকে, যীশু খ্রিস্টের মূর্তিকেও আমাকে পুজো করতে হবে। সেই জন্য বাইবেল বলছে তোমরা যারা ওই মূর্তিকে বানাচ্ছ, যারা ওই মূর্তিকে পুজো করছো, যারা ওই মূর্তির উপর ভরসা করছো, তোমরা সবাই ওই মূর্তির মতো হয়ে যাবে। ওই মূর্তি যেমন চোখ আছে, দেখতে পায় না, মুখ আছে, বলতে পায় না, হাত আছে, নাড়াতে পারে না, ওকে যেমন নড়াতে হয় এখান থেকে এখান, সেখান থেকে সেখান, তোমরাও সেরকম হয়ে যাবে। হালেলুয়া। হতে চান কেউ স্ট্যাচু এই সময়? ওই মূর্তির মতো হতে চান? তাহলে আপনি সেই মূর্তি, যীশু খ্রিস্ট সেই মূর্তিকে আজও পুজো করুন। বাইবেল বলছে যে ওই মূর্তিকে পুজো করবে, যে ওই মূর্তিকে বানাবে, যে ওর উপর ভরসা করবে, সে স্ট্যাচু হয়ে যাবে। আপনাকে দেখেন না, সরাতে হচ্ছে, খাওয়াতে হচ্ছে, কিছুই না, আপনি শুধু বসে আছেন, তাহলে সেই রকম হয়ে যাবে।
হালেলুয়া। সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে, ঈশ্বরের আদেশ পালন করতে হবে, তা না হলে আমাদের জীবন শেষ হয়ে যাবে। ঈশ্বর যেটা বলেছে সেইটাকে আপনি দৃঢ়ভাবে আপনি বিশ্বাস করুন। শয়তান যদি সেই বাক্য নিয়ে আপনাকে যদি কিছু বোঝা দিতে আসে, কিছু গুরজালি কথা বলতে আসে, আপনি বি কেয়ারফুল। তা না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, আপনার কপালে বিপদ নাচছে, আপনি কিন্তু মারা পড়তে পারেন। তো সেই জন্য আমাদের সবাইকে এই বাক্যের প্রতি ধ্যান দিতে হবে, যেন আমরা এই বাক্যকে আমরা যেন ঠিকঠাক ভাবে পালন করতে পারি, এবং আমরা যেন কখনো ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়ি, ঈশ্বর কাছ থেকে যেন বঞ্চিত না হয়। ঈশ্বর যেন চিরকাল আমাদেরকে আশীর্বাদ করে। হালেলুয়া, জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক এবং এই মতো সকলে জীবনযাপন করুন। ঈশ্বর যেন সকলকে পরিচালনা করে। হালেলুয়া। আসুন আমরা সবাই প্রার্থনা করি।